গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে মোবাইল ফোন চার্জার রিপেয়ারের যে পার্ট 2 সেটা, অর্থাৎ অপর আর একটি মোবাইল ফোন চার্জার তার যে রিপেয়ারের যে কৌশল সেটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। তো ছোটোখাটো সমস্যার জন্য আমাদের নতুন চার্জার কেনার কোনো প্রয়োজন নেই। ছোটোখাটো সমস্যা আমরা নিজেরাই কিন্তু রেকটিফাইড করতে পারি। তো বন্ধুরা, এই যে চার্জার, এই ধরনের চার্জারটা কিন্তু স্ক্রু এখানে কিন্তু লাগানো থাকে না, এটা টোটালটাই কিন্তু চাপা সিস্টেম, ঠিক আছে। তো আমরা একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে আমরা ওপেন করে নেবো ঠিক এইভাবে। তো এই ধরনের যে চার্জার সেগুলো এরকম, তো এক এক ধরনের চার্জার এক এক রকম হয়ে থাকে এবং এর যে স্ট্রাকচার সেটা দেখুন অনেকটা আলাদা। এই যে চাপা সিস্টেম যে ব্যাপার, এটা কিন্তু এইরকম চার্জারের ক্ষেত্রে রয়েছে। এখানে কিন্তু কোনো স্ক্রু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই চার্জারগুলো আমরা এইভাবে ওপেন করব এবং তার মধ্যে ঠিক এরকমভাবে জিনিসটা সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই যে পিসিবি, এটাকে আমরা টেনে বের করব, ঠিক আছে। তো কিভাবে বের করছে আপনারা দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, কারণ সোল্ডারিং যেহেতু আছে সুতরাং সহজে এগুলো খোলে না, ঠিক আছে। এগুলো প্রচণ্ড শক্তভাবে লাগানো রয়েছে। তো বন্ধুরা, এগুলো আমরা বের করে নেওয়ার পর আমরা প্রথমে দেখে নেব কানেকশানগুলো। এবং এই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাগের এই পয়েন্ট দুটো, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওয়েল্ডিং করা নেই, এই যে পাশে যে দুটো জায়গা রয়েছে সেখানে কিন্তু ওটা টাচ করে থাকে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এখানে সমস্যাটা কি রয়েছে, কোনো পার্টস এখানে খারাপ আছে কিনা। তো দেখুন বন্ধুরা, এই যে এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা এখানে কিন্তু ফিউজের কাজ করছে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছে, তো তার পরিবর্তে আমরা এখানে আরেকটি রেজিস্ট্যান্স ইউজ করব, যেটা একই ভ্যালু এবং একই ওয়াটেজের। তো বন্ধুরা, আমরা এটা একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এর ওয়াটেজটা সামান্য একটু বেশি রয়েছে, তাতে অসুবিধা কিছু নেই। তো আমরা এখানে এটাকে প্লেস করে দেবো, ঠিক আছে। তো এই যে ছোট্ট একটা জিনিস, এটার দাম বেশি নয়, মাত্র 1 টাকা নিয়েছিল দোকান থেকে আমি যখন কিনে নিয়ে আসি। তো বন্ধুরা, এটাকে আমি এখানে এইভাবে এর মধ্যে আপনারা দেখুন কিভাবে লাগাচ্ছি। বন্ধুরা, এই যে পিসিবির এই যে ছোট ছোট যে ফুটো রয়েছে, এইগুলো ভেরো বোর্ডে আমরা দেখে এসেছিলাম। তো এই ক্ষেত্রে পিসিবির ডিজাইন তো একটু আলাদা, তো ভেরো বোর্ডের সিস্টেমটা একটু আলাদা ছিল। তো আপনারা যারা দেখেননি ভেরো বোর্ডের সিস্টেমটা কী বা ব্রেড বোর্ডের সিস্টেমটা কী, সেটা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, কাইন্ডলি একবার চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা এখানে ওই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে খুব ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি পিসিবির সাথে। তো বন্ধুরা, খুব শক্ত করে সোল্ডারিং করে নেওয়ার পরে এবার আমরা যে এক্সেস যে তারটি রয়েছে, ওয়্যারটি রয়েছে, সেটাকে আমরা কাটার দিয়ে কেটে নেবো। এটাকে খুব ভালো করে কেটে আর নর্মাল করে নিলাম। তো বন্ধুরা, এটাকে নর্মাল করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা আগের মতো আপনারা এটাকে পরিষ্কার করে নিতে পারেন, কারণ পিসিবির ওপরে যদি কখনো তেল চিটে পড়ে যেত সেক্ষেত্রে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে এবং সেই কারণের জন্য একটা ইরেজার দিয়ে আপনি ওটাকে ঘষে নিতে পারেন। তো বন্ধুরা, একবার দেখে নিলাম খুব ভালো করে যে রেজিস্ট্যান্সটা সঠিকভাবে ওখানে প্লেস হয়ে গেছে। তো বন্ধুরা, এবার প্রত্যেকটি পার্টসকে আমি একবার করে দেখে নেব এবং চিনে নেব, এবং এই যে তারগুলি রয়েছে সেই তারগুলি ঠিকঠাকভাবে রাখা রয়েছে কিনা সেটা একবার দেখে নেব। এবং এই যে জায়গাগুলো, যে কন্ট্যাক্টগুলো যেগুলো রয়েছে, সেই কন্ট্যাক্টগুলো আমরা একবার ইরেজার দিয়ে ঘষে নেব। তো বন্ধুরা, চলুন দেখে নিই ভেতরে এই যে অবস্থা, এটা হচ্ছে মেন কন্ট্যাক্ট, যেখানে মেন পাওয়ার সাপ্লাইটা এসে পিসিবিতে টাচ করছে ওই জায়গাটিতে, যেটাকে আমি অলরেডি ইরেজার দিয়ে পরিষ্কার করে নিলাম। এই জায়গা দুটোতে, ঠিক আছে। এখানে মেন পাওয়ার সাপ্লাইটা এসে কন্ট্যাক্ট হচ্ছে, অর্থাৎ সেই জায়গাটা যদি কখনও সমস্যা সৃষ্টি হয় বা সেই জায়গাতে কখনও যদি কানেকশন না পায়, তো সেক্ষেত্রে পাওয়ার এখানে আসবে না। এটা তো ট্রান্সফর্মার আমরা সকলেই জানি, আমরা অনেক রকমের ট্রান্সফর্মার দেখতে পাই। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে কিন্তু রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, এগুলো হচ্ছে সব ক্যাপাসিটার, আমরা এর আগের ভিডিওতে দেখেছি, যদি আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন ভিডিওটি। তো এগুলো হচ্ছে ক্যাপাসিটার, এবং এই ক্যাপাসিটারের ভিডিও আলাদাভাবে রয়েছে চ্যানেলে। এটা রেজিস্টার, এবং কত ওয়াটের রেজিস্টার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ওগুলো ডায়োড, এটাও ডায়োড, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই ডায়োড, তো ওটা হচ্ছে ট্রানজিস্টার। তো বন্ধুরা, এইগুলো সবগুলো কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা জেনারেল ডায়োড দেখতে পাচ্ছি না, এখানে ভোল্টেজ রেগুলেশনের সিস্টেমটা একটু আলাদা, ঠিক আছে। তো এক একটা সার্কিট এক এক রকমের হয়ে থাকে, এখানে ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজকে রেগুলেট করা হয়ে থাকে। তো কীভাবে করা হয়ে থাকে, এর সার্কিট আলাদা, এটা পরে আমরা একদিন ডিসকাস করে নেব। তো বন্ধুরা, এই যে এবার এটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার পুনরায় কেসিংয়ের মধ্যে ঠিকঠাকভাবে প্লেস করে দিলাম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে চার্জিং কেবিল সেটাকে চেঞ্জ করার পদ্ধতি, এবং আজকে আমরা দেখে নিলাম যে তার যে ফিউজ সেটা চেঞ্জ করার পদ্ধতি। বন্ধুরা, এক্ষেত্রে এই যে প্রিন্টার সার্কিট পরে যে ফিউজ, সেটা কিন্তু রেজিস্টার এবং কিছু ক্ষেত্রে ক্যাপাসিটারও হয়ে থাকে, যেটা ক্রিস্টাল ক্যাপাসিটার, যেটা আমরা আপনাকে বলেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ব্লু কালারের থাকে।
তো এরপর বন্ধুরা কেসিংটিকে ঠিকঠাকভাবে লাগিয়ে দিলাম এবং এটা কিন্তু চাপা সিস্টেম, চেপে দিলে কিন্তু ওটা টাইট হয়ে লেগে যাবে। এটা যদি কোনো কারণে সমস্যার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আপনারা এটাকে টেপ দিয়েও আটকে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে সেই আমার মোবাইল, সেই মোবাইলে ঠিকঠাকভাবে কানেকশন আসছে কিনা এবং তার যে চার্জারের যে ভোল্টেজ, চার্জিং ভোল্টেজ, সেটা ঠিকঠাকভাবে এখানে পৌঁছচ্ছে কিনা। তো বন্ধুরা আমরা এটাকে কানেকশন একবার করে দেখে নেব। এটাও সেই পুরনো ভিডিও, পরপর দুটো ভিডিও একসাথে বানিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ওটা হয়নি, কারণ ভিডিও দুটো আমি খুঁজে পাচ্ছিলাম না। তো বন্ধুরা দেখে নিই সেই পুরনো ফোন, এগুলো স্যামসাং গুরু যে ফোন ছিল সেই তখনকার। তো বন্ধু এক্ষেত্রে আপনার চার্জিং কেবিলটা চেঞ্জ করে আপনারা নিজেদের টর্চও চার্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু টর্চ বলে নয়, বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে, ছোটো ছোটো ফ্যান, লাইট, সেগুলো কিন্তু আপনারা ডাইরেক্টলি এখানে চালাতে পারেন বা চার্জিংও করতে পারেন, জাস্ট চার্জিং কেবিলটাকে চেঞ্জ করে নিয়ে। তো বন্ধুরা দেখুন এখানে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, 3.59 প্রায় 3.6 ভোল্টের কাছাকাছি রয়েছে। এবং বন্ধুরা এর আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন চার্জিং কেবিল চেঞ্জ করার, অবশ্যই একবার দেখে নেবেন, কারণ এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যেই রয়েছে পার্ট 1 মোবাইল চার্জার রিপেয়ারের। তো বন্ধুরা 3.6 ভোল্টেজ এখানে আসছে, অর্থাৎ আমার চার্জার কিন্তু প্রপারলি কাজ করছে, আমার চার্জার কিন্তু রেডি হয়ে গেছে ফর চার্জিং পারপাস। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে কোনো ডিভাইস যদি খারাপ হয়ে যায় সেই ডিভাইসকে আমরা কী করে ঠিক করব, এবং সেই ডিভাইসকে তো ঠিক করা সম্ভব নয়, সেটাকে কীভাবে চেঞ্জ করব, কারণ পিসিবি যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে সেটাকে আবার রিইউজেবল করতে পারি। এবং চার্জিং কেবল চেঞ্জ করার যে পদ্ধতি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি, কাইন্ডলি একবার দেখে নেবেন। সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব প্রবলেমটা সলভ করে দেওয়ার। কিন্তু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই চ্যানেলের কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।